আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা চলে আসলাম ইউটিউবে লাইভ দিতে। আজকে হচ্ছে আমাদের কোর্স লঞ্চ হয়ে গেছে ইনশাল্লাহ। তো আমরা কোর্স লঞ্চ হওয়ার কারণে তো আমরা আজকে আমাদের কোর্স করাবো, এটাও আজকে ইউটিউব লাইভ হবে আমাদের। ঠিক আছে, ইউটিউব লাইভ হওয়ার কারণে তো সবাই আজকে সুযোগ করে দিচ্ছি। ইউটিউবে লাইভ হবে, দুই রকমই হবে আমাদের। আজকে আমি ইউটিউবে লাইভে হয়েছে, তো এখন লাইভে চলে গেছি। তো এখন আমার লাইভটা কি সবাইকে দেখতে পাচ্ছেন? লাইভ সবাই কি লাইভে আছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে তো। লাইভ স্ক্রিন শেয়ার করতেছি। লাইভে গেছি, দেখেন ইউটিউব চ্যানেলে না যায় কই আছেন আপনি? হুম, আমি তো আপনার স্ক্রিনটা যেটা শেয়ার করছেন ওইখানে দেখতেছি। আপনি এখানে দেখতেছেন কেন? মাথা খারাপ নাকি আপনার? আচ্ছা, সমস্যা নেই, ইউটিউবের দরকার নেই, ইন ইন করে দিই। আচ্ছা ওয়েট, ডিসপিস করতে হবে এটারে। আচ্ছা, যাও লাগবে না কারো, যাচ্ছে এটা ঝামেলা করে আমাদের সময় নষ্ট হয়। তো আজকে আমরা টি শার্ট ডিজাইন কোর্স করব। তো টি শার্ট ডিজাইন কোর্স করার জন্য আমাদের ক্যানভা লাগে। ক্যানভা, আমরা ক্যানভায় চলে যাব। ক্যানভায় চলে যা আমরা কি করব দেখেন আগে। প্রথমে আমরা এখানে টি শার্ট নিয়ে নিব। আমরা এখানে যে মোরে যে টি শার্ট লিখবো, এখানে টি শার্ট। স্ক্রিন তো দেখা যায় না। আমার স্ক্রিন দেখা যাবে দেখা না? যাইতেছে, লিভ নিয়ে আবার জয়েন করেন, দেখা যাইতেছে স্ক্রিন। স্ক্রিন তো দেখা যায়, আমি একজনের আচ্ছা, জন্য সময় নষ্ট করতে পারবো না। আমার হচ্ছে আমার আবার 10টা আরেকটা ক্লাস রাখতে হবে। আমার আরেক ব্যাচ 3ও কিন্তু হয়ে গেছে। তো আমরা আজকে টি শার্ট ডিজাইন করার জন্য আগে এলিমেন্টসে চলে যাব। টি শার্ট ডিজাইন নেওয়ার জন্য আগে একটা টি শার্ট, তখন আমরা আর্জেন্টিনা জাতীয় একটা টি শার্ট ডিজাইন করব। আর্জেন্টিনা, ঠিক আছে? তো আর্জেন্টিনার টি শার্ট ডিজাইন করতে গেলে প্রথমে আগে আমরা একটা সাদা ফরম্যাটের নিব, আর ব্যাকগ্রাউন্ডটা আমরা দিব হচ্ছে আর্জেন্টিনা কালারের একটা যেটাই বলেন। আর এই জিনিসটাকে বড় করে নিব, ঠিক আছে? আপু কি হয়েছে? আনিকা আপু কি হয়েছে? আনিকা আপু, হয়েছে। এরকম হবে না, এরকম হবে না। হুম, হয়। হ্যাঁ, তারপর এখানে আপনারা দেখেন আর্জেন্টিনার পতাকা বসাই দেবো। আর্জেন্টিনা, আর্জেন্টিনা। আমরা আজকে আর্জেন্টিনা, ব্রাজিল আমরা এগুলা ইউজ করে জার্সি বানাবো যেগুলো। আমাদের যে দেখেন, আমরা এই যে দেখেন এটা ছোট করে নিব জার্সিটা, এই যে। আর আমরা এখানে দেখেন, এখানে চাইলে আমরা টেক্সট বসাইতে পারি। জার্সি নাম্বার কত, তো মনে করেন নিচেই বসাবো। না, উপরে বসালে ভালো লাগবে না? তো মনে করেন এখানে বসালাম। আরো সহজ হচ্ছে। আর লেখাটাকে এটা একটু বড় করে নিব, 10 নাম্বার আর্জেন্টিনা গেঞ্জিটা, ঠিক আছে? আপনারা চাইলে যে দেখেন এটা আরো বিগ ফরম্যাটে নেওয়া যায়, এই যে দেখেন। তো আমরা এভাবে করি না, আমরা আরেকটা ভাবে আছে আমাদের আর্জেন্টিনার গেঞ্জি করতে হয় এফে আফা যাকে বলে, ঠিক আছে? আমরা এখানে 10 নাম্বার আগে দিব, এভাবে করা যায়। 10 নাম্বার আগে জার্সি দিব, ঠিক আছে? দাঁড়ান, এফে আফা, ঠিক আছে? আর এটা একটু ছোট করে দিব আমরা আফা দিয়ে। তখন আমরা এটা আর্জেন্টিনার যে ফুটবলটা, তখন আমরা এটা এখানে বসাই দিব। বা এটা আরেকটু নিচে নামিয়ে নিয়ে আসলে ভালো হতো, তখন আপনারা এটা এখানে দেওয়া যাবে, এটা এখানে দেওয়া যাবে, এখানেও দিতে পারবে। অতটা ভালো পারি দাবি টি শার্ট ডিজাইন অতটা, ঠিক আছে?
তো আমরা এটা চাইলে একটু স্বাভাবিক দ্বিগুণ পরিমাণে একটু বড় করতে পারবো। আর এই টি শার্ট ডিজাইনের কালারটা আমরা সাদার জায়গায় এটাও দিতে পারি কিন্তু, ঠিক আছে? কালো জায়গায় সাদা, সাদার জায়গায় কালো, তখন যেটাই যে কালারই আছে আমরা কন্ট্রোল জেড দিয়ে এটা সুন্দর করে করে দেবো। যেখানে যতটুক ছিল এটাই ছিল আমাদের কালারটা। তখন এটা দিলেও পারেন, এটা না দিলেও পারেন, ঠিক আছে? তো আমরা এটা হচ্ছে আর্জেন্টিনার একটা গেঞ্জি ডিজাইন করলাম, ঠিক আছে? তারপর নিচে যদি চান একটু আর্জেন্টিনার একটা লিখতে পারেন, আর্জেন্টিনা করে লিখলেন, আর্জেন্টিনা, ঠিক আছে? আর লেখাটাকে চাইলে একটু ওখানে এসে ছোট করতে পারেন, আর্জেন্টিনা। চাইলে লেখাটাকে ব্লু করতে পারেন যেহেতু লেখাটা সাদা আছে। আর্জেন্টিনা জার্সি রোজার কালারটা এরকমই আসবে। আর্জেন্টিনা জার্সি নাম্বার 10, এই যে পাশে যদি চান দুইটা 10 দিতে পারবে, ঠিক আছে? এই যে দেখেন এখানে চাইলে 10 দিতে পারেন, 10। 10টা বড় করে দিতে পারেন। আমরা এখানে ডুপ্লিকেট দেই, দেখেন তখন আমাদের এটা কিন্তু সুন্দরভাবে একটা আর্জেন্টিনা জার্সিতে কিন্তু এটা রূপান্তরিত হয়ে গেল। সবাইকে বুঝলেন? হ্যাঁ বুঝছি, কিন্তু আর্জেন্টিনার যে জার্সির যে হ্যাঁ কালার, কিন্তু ওই কালারটা তো এখানে না, আমি কি এখানে কি জার্সি আমি দেখাইছি? জার্সি আমি কি এখান থেকে মানে আমি জার্সিটা কি খেলার উপরে পাঠাই দিব ভাইয়া? আপনি যে কথা বলতেছেন আহ, সে আমি অনুযায়ী বলতেছি, এটাই ঠিক আছে, তো গর্জিয়াস করার কোনো প্রয়োজন নাই। না আমি এটা বলি না, আমি বললাম যে জার্সির যে হচ্ছে ওই সাদা আর নীলের যে কালারটা, ঠিক আছে, গেঞ্জির মধ্যে রেগ রেগ ভাবে থাকে, ঠিক আছে, লম্বা লম্বা ভাবে, হুম। ওইটা বলতেছি আর কি, ওইটা না, কিভাবে করা ওই যায়। গেঞ্জি আমি বানাই না ভাইয়া, আমি আর্জেন্টিনার জিনিস বানাই না, ওইসব বানাই না। আর যদি জার্সি আপনার লাগে আমি এই যে দেখেন টি শার্ট আমার ডিজাইনে একটা আরো একটা টেকনিক পাবেন, দেখেন। আর শুনেন, আমি আমি দেখছি আপনি আর্জেন্টিনার সাপোর্টার, ঠিক আছে। হ্যাঁ, আমিও কিন্তু আর্জেন্টিনা সাপোর্টার, আমার একটা গেঞ্জি গিফট করলেন যে। আমি আর্জেন্টিনার সাপোর্টার অনেক আগে থেকে। আমার আমার টিকটকে আমার মানে আগের আমার ফেস রিভিল করা ভিডিও দাও আগের অনেক, আমি সেখানে হ্যাঁ, দেখছি। আমি তো দেখলাম আর্জেন্টিনা সাপোর্টার আমরা। হ্যাঁ, আর্জেন্টিনা জার আর্জেন্টিনা জার্সি দাঁড়ান, এখানে ফটোসে গেলে আসবে। এই যা বসে। না, এগুলো না, এগুলো ভালো লাগে না আমার কাছে। আমি আরেকটা এরকমও হয় যে দেখছে মেসি, এরকমও হয় জার্সি। জার্সি যে আপনার ওরকমই করতে হবে এমন কোনো কথা আছে? আর এটা তো আমি আর খেলোয়াড়ের ওখানে পাঠাচ্ছি না, তাই না? তো আমরা দেখেন এখান থেকে আমরা কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল এগুলোর জার্সি এখানে নিয়ে এসেও বসাইতে পারবো। মনে করেন আচ্ছা আপনার এই ফরম্যাটটাই পছন্দ হইলো আর কি, এই ফরম্যাটটা আকাশি কালারের মধ্যে নিলেন, ঠিক আছে? নেওয়ার পর মনে করেন এখানে বসাবেন, আপনি কি করবেন, জিনিসটা এখানে বসাই দিবেন। তো বসানো গেলে এইভাবে একটা বোকামি কেউ করবেন না, এই বোকামিটা আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড রিমুভারে যে আমরা এর আগে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। যখন আপনার এখানে টি শার্টটা করতে কষ্ট হবে তখন আপনারা এইভাবে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব আমরা, দেখেন। এগুলো নেওয়ার পরে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেত না ওইখানে ক্যানভাতে? না, ওখানে না, আমরা এখানে এটা সবচেয়ে ভালো। তো কথা বাড়াবেন না আগা দিয়ে, যেখানে আমরা সব সময় করব সেখানেই করবেন। দেখেন আমাদের এটা প্রিভিউ দিয়ে আমরা এটা ডাউনলোড করে নিব, নিয়ে আমরা আপলোডে চলে যাব।
তখন এটা পিআরজিতে আমরা নিলাম। দেখতেছেন যে ছোট এবং বড় করার একটা টেকনিক দিতেছি আমি, সবচেয়ে বড় গেট টেকনিক এটা। এই যে এটা আর্জেন্টিনার গেঞ্জি, কিন্তু এটা ইয়া হয়ে গেল, দেখছেন? হ্যাঁ মাঝে যে ডাক টানা টানা আছে না, হ্যাঁ এই যে নেন ডাক টানা টানা। এখন আরেকটা দেখায়, অনেক আপু যে জিনিসগুলো ডিজাইন করছিলেন, আমি দেখলাম মোটামুটি যেগুলো আমি আনিকা আপুগুলো দেখাচ্ছে। আনিকা আপু করছিলেন যে কোনো কিছু এনিমির ছবি দিয়ে দিয়ে জিনিসটা করছিলেন, তাই না? হুম এনিমি তো আমরা এনিমির ছবি দিয়েও করি আজকে। টি শার্ট ডিজাইন, যে ব্ল্যাক টি শার্ট। আচ্ছা চলেন বিচ টি শার্ট বানাই কিছু। বিচ টি শার্ট কেউ নিবেন? দাঁড়ান, হোয়াইট টি শার্ট হলে একটু ভালো হয়। যে এটা নিলে ভালো হয় বেশি, কারণ এটা তো একটু, হ্যাঁ এই জিনিসটা বড় আছে। তা আপু আপনি করেন কি যে এইগুলো একটু ডাউনলোড করে নেন, তাই না? এই যে সেভ ইউর ফুল লাইফ, এটা এই যে এভাবে দিলে কিন্তু এটা কিন্তু পুরো লাগে যাবে। তো এটা আপনারা প্রথমে একটা শুনেন, এখানে এইভাবে নেওয়ারও দরকার নেই, এইভাবে নেওয়ারও দরকার নেই। এখন আমরা একটা 20টি শার্ট ডিজাইন করে, ঠিক আছে? আনি কাপড়গুলো সবাই পারবেন সুন্দর করে এইভাবে বসায়া ওগুলা ডাউনলোড করে নিয়ে জাস্ট বসাই দিবেন। ওইটা দেখাচ্ছি না, যেটা আমাদের যেভাবে করতে হয়, যে 20টি শার্ট বানাই আমরা, ঠিক আছে? হুম আচ্ছা 20টি শার্ট আছে, অনেক কিছু বিচের টি শার্ট, মানে যেটা ভাল লাগে। 20টি শার্ট লোগো, ঠিক আছে? এই যে দেখেন বিচের, আমরা এটাও দিতে পারি, এটাও চালিয়ে দিতে পারি, কিন্তু একটু বড় করে দিলে সুন্দর লাগে। তারা যার যেটা ইচ্ছা। এখন এখন আমরা চ্যাট জিপিতেই চলে যাবো, কারণ এটার একটা একটু টাইটেল লাগবে। টাইটেলটা তো এত যেহেতু আপনার একটা ব্রায়ার হয়তো বা বলবো যে আমাকে একটা আর্জেন্টিনার জার্সির মধ্যে একটা টি শার্ট ডিজাইন করে দেন, একটা যা বিচের মধ্যে একটা টি শার্ট ডিজাইন করে দেন, তাই না? হুম ঠিক আছে, তো আমরা এখন কি করতেছিলাম যেন ভুলে গেলাম। ইস, সেটা বলতে যাই ভুলে গেলাম। চ্যাট জিপিটির মধ্যে ইউনিক জন লাগে, নাইলে আমরা চ্যাট জিপিটি মনে থাকে না, কথা বলে যায় আপু খালি। চ্যাট জিপিটি বায়ার বললে আপু এগুলো দেওয়া লাগে, নাহলে তো কপি হয়ে যায় না। না 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 না, কপি হবে না, এখান থেকে টাইটেলটা নিতে হবে শুধু। বিচ, না এটার মাঝে হয় না, চ্যাট জিপিটির মাঝে কপি হয় না। হ্যাঁ হয় হয়, এটা হয় টাইটেল। বলছি যে যখন যে বায়ার দিব একটা, আর সমস্যা নাই, এটা দেখাচ্ছে এটাই করেন আগে। আমার এখানে দেখে যে বিচ ভাইবস অনলি, তো আমরা বিচ ভাইবস দিব, ঠিক আছে? বিচ ভাইব দেওয়ার জন্য আমরা বিচ ভাইবে চলে যাব। আচ্ছা এগুলো একটু কেটে দিই, তাহলে জিনিসটা খুব ডিস্টার্ব করছে। হুম, ছিলাম। আর এখানে থেকে দেখেন আমরা প্যারাগ্রাফ একটা টেক্সট বক্স দিয়ে দিব এখান থেকে। জিনিসটা যে এরকম বড় করতে হবে, আগে বড় করে দিয়ে হুম দেখেন, দেখে দিয়ে আমরা এটা মুছে দিব, আগে মুছে দিয়ে এটা পেস্ট করে দিব। বিচ ভাইবস অনলি, যেটা রং তো চেঞ্জ করতে পারবো আমরা, ক্যানভা মার্কেটিং ক্লাসে দেখাইছিলাম। এই যে বিচ ভাইবস অনলি, এটা চাইলে একটু অন্য কালার, কালো কালার দিলে সুন্দর লাগবে, কালো কালারের মধ্যে দিল। তো এটা চাইলে আপনার একটু, মানে এটা যদি আরেকটু গেঞ্জির এত নিচে দেওয়া ঠিক হয়, আর লোগোটা আরেকটু ছোট করা ভালো, বুঝলেন? আরেকটু তাহলে খ্যাত লাগতেছে জিনিসটা, জিনিসটা মাঝখানে থাকবে আর এই লেখাটা এখানে থাকবে। এই যে বিচ বিচ ভাইবস অনলি, ঠিক আছে? রাতের মধ্যে চেক চেক একটা যদি ডিজাইন চান, তো গলার শার্টের কি বলে, টি শার্ট,
তো দেখছেন এইভাবে কিন্তু টি শার্ট ডিজাইন করতে পারবেন। আর আদিকা আপু কি করেন দেখেন, আদিকা আপুর জিনিসটা দেখাই আমি, এগুলো সব বুঝে ফেলবো। আদিকা আপুর জিনিস দেখাই। আনিকা আপু প্রথমে এরকম ডিজাইন দিবে, আগে দেখাচ্ছি। আদিকা আপু প্রথমে ডিজাইন দেয়, ঠিক আছে, দিয়ে প্রথমে এটা মনে করেন একটা কাস্টমাইজেশন আমরা করতে চাই, মানে এইটা দিয়ে করবো আমরা। হুম, ডাউনলোড করবো আমরা এটা প্রথমে, ঠিক আছে। ডাউনলোড করে এটা জেপিজি ফরম্যাটে চলে যাবে। আমরা আবার আপলোড প্রোফাইল দিয়ে জিনিসটা এখন করবো যে দেখেন, ওই জিনিসটা ডাউনলোড হতে একটু দেরি হচ্ছে কেন, কোনটা ডাউনলোড হলো, এটাই তো হওয়ার কথা। চোখটা খালি টাটাইতেছে আমার, খুবই ব্যথা চোখে আমার। অসুস্থ আপু? হ্যাঁ, একটু অসুস্থ, ভালো লাগতেছে না। আপনাদের আবার রাত 10টা একটা ক্লাস দিতে হবে। আচ্ছা, আদি কাপড় যেভাবে করায়, আর আরেকদিন আদি কাপড় একটা ক্লাস দিয়ে, ঠিক আছে, আমাকে একটু বললেন। তো আজকের ক্লাসটা আচ্ছা। একটু ক্লাসটা একটু পর্যন্তই, কারণ আমার শরীরটা হচ্ছে প্রচুর খারাপ, ঠিক আছে, আমার মাথা প্রচুর প্রচুর ঘুরতেছে। তো আচ্ছা, এখানে কে যেন পরীক্ষা দেন নাই আমাদের ইনস্টিটিউটে, কিন্তু তাকে আমি সার্টিফিকেট দিছি এজন্য, যে প্রথম কেউ সমস্যায় পড়ছে। তো আজকের ক্লাসটা একটু পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।